নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের 30টি রোজা প্রত্যেকটি মুসলমানের ওপর ফরজ করেছেন। পবিত্র রমজানুল মোবারকের সিয়াম সাধনা করতে গিয়ে প্রত্যেকটি মুসলমানকে সেহরি খেতে হয়, ইফতার করতে হয়। সেহরি খাওয়া সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস স্থান পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহারিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা সেহরি খানেওয়ালাদের প্রতি রহমত বর্ষণ করেন। বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি 17 জন সাহাবী থেকে সেহরি খাওয়া সম্বলিত হাদিস নকল করেছেন। তিনি বলেছেন সেহরি খাওয়া মুস্তাহাব। এ সম্পর্কে ঐকমত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস সেহরি সম্পর্কে মিশকাত শরীফের মধ্যে এসেছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবে আকলাতুস সাহরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের এবং আহলে কিতাবদের মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তারা সেহরি খায় না, আর আমরা সেহরি খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিসে বরকত রয়েছে। 1 সেহরিতে, 2 সারিদে, 3 জামাতে। সারিদ হলো বকরির গোস্ত দিয়ে রুটি খাওয়া, এতে বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সম্মুখে ইফতারের ফজিলত সম্পর্কে উল্লেখ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ রাশিগুলোকে মাফ করে দেবেন। ওয়াইদকু রাকাবাতিহি মিনান নার, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়াং তাকিসা মিন আজরিহি শাইউন। আর সে রোজাদার ব্যক্তির রোজার সমপরিমাণ সওয়াব লাভ করবে, কিন্তু ওই রোজাদার ব্যক্তির রোজার সওয়াবের কোনো কম করা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে সাহাবায়ে কেরামের সম্মুখে ইফতারের ফজিলতের কথাগুলো বললেন, সাহাবায়ে কেরাম বললেন, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়মা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন কোনো সামর্থ্য নাই যে আমরা একজন রোজাদারকে ইফতার করাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতি লাবানিন আও তামারিন আও শারবাতিন মিন মাইন। যেই ব্যক্তি একজন রোজাদারকে সামান্য পরিমাণ দুধ অথবা একটা খেজুর অথবা 1 ঢোক পানি দ্বারা ইফতার করাবে, 1 পেয়ালা পানি দ্বারা ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজে শারবাতাল্লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যেই ব্যক্তি একজন রোজাদারকে পরিতৃপ্ত সহকারে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমার হাউজে কাউসার থেকে এমন শরবত পান করাবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত সে কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানুল মোবারকের সিয়াম পালনের ক্ষেত্রে যেমনইভাবে অনেক ফজিলত রয়েছে, ঠিক তেমনইভাবে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ক্ষেত্রেও
তদ্রূপ ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি হাদিসের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে ফারহাতানে ফারহাতুন ইংদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইংদা লিকাই রব্বিহি। রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো জান্নাতে আল্লাহর সাথে দিদারের সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা সেহেরি বিলম্বে করো আর ইফতার তাড়াতাড়ি করো। বর্তমান সময়ে দেখা যায় অনেক লোক অবহেলার কারণে ইফতারি করতে গিয়ে দেরি করে। এটা মোটেই ঠিক না, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো তাড়াতাড়ি ইফতার করা আর সুবে সাদিক হওয়ার একটু পূর্বে সেহরি খেয়ে নেওয়া। এটাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ধারণ করলো সেজন্য আমি নবীকে ভালোবাসলো, বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে ব্যক্তি আর আমি জান্নাতের মধ্যে একই জায়গায় অবস্থান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আসুন আমরা পবিত্র রমজানুল মোবারকের সিয়ামগুলি সুন্দরভাবে পালন করি এবং সেহরি এবং ইফতারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক চলে আমাদের সিয়ামকে পরিশুদ্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।